হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের এসপিডি স্যার। আমরা আজকে আলোচনা করব দশম শ্রেণীর অধ্যায় 25 ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ উচ্চতা ও দূরত্ব চ্যাপ্টারটি সম্পর্কে। আমরা এর আগে ত্রিকোণমিতির উপর কয়েকটি চ্যাপ্টার আলোচনা করেছি, যেখানে আমরা ত্রিকোণমিতিক টেবিল সম্পর্কে জেনেছি। এই চ্যাপ্টারটি করতে গেলে মূলত ত্রিকোণমিতিক টেবিলটি খুব ভালো করে প্রয়োজন এবং ত্রিকোণমিতিক অনুপাতগুলির ধারণা খুব ভালো করে জানা প্রয়োজন। সাধারণত এই চ্যাপ্টারের অঙ্কগুলি 5 নম্বরের পরীক্ষায় আসে এবং ছবি না থাকার জন্য কোনো নাম্বার দেওয়া হয় না, অর্থাৎ ছবি যদি না থাকে তাহলে কোনো নাম্বার পাওয়া যায় না, অর্থাৎ ছবিটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এখানে। আচ্ছা, চ্যাপ্টারটি করবার আগে আমাদের মূলত তিনটি জিনিসকে জানতে হবে। প্রথম জিনিসটা আমি একটু লিখেই রেখেছি, দেখো, দৃষ্টির রেখা। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি দৃষ্টির রেখা। এটা দৃষ্টির রেখার জিনিসটা কি, প্রথমে এইটুকু আমাদেরকে জানতে হবে। ধরো আমরা একটা তাল গাছকে দেখছি, ঠিক আছে? ধরো এটা একটা তাল গাছ। তাল গাছ বলার কারণ যথেষ্ট উঁচু গাছ, সে কারণে। এবার ধরো মাটিতে কোনো একটা বিন্দু থেকে আমি তাল গাছটার একেবারে মাথার দিকে তাকালে আমাদের চোখের রেখা যে বরাবর তাল গাছটা অবধি যায়, অর্থাৎ দেখো এই রেখা বরাবর আমরা তাল গাছের মাথার দিকে তাকাবো, তাই না? এই রেখা বরাবর, এই রেখাটাকে বলা হয় দৃষ্টির রেখা। আচ্ছা, একই সাথে আমাদেরকে জানতে হবে উন্নতি কোণ কোনটা। উন্নতি কোণ বলতে কোন জিনিসটাকে বোঝাবো তাহলে? এই দৃষ্টির রেখা আমরা যদি তাল গাছের মাথা দেখি, অর্থাৎ মাটিতে বসে আমি তাল গাছের মাথা দেখছি, সেক্ষেত্রে আমাদের মাটির সঙ্গে অর্থাৎ অনুভূমিক লাইনের সঙ্গে, অনুভূমিক লাইন বলতে এই যে লাইনটা, এই লাইনটার সঙ্গে আমাদের দৃষ্টির রেখা যে কোণ তৈরি করবে সেই কোণটাকে বলা হচ্ছে উন্নতি কোণ। আশা করি বোঝাতে পেরেছি। অর্থাৎ আমরা নিচু জায়গা থেকে উঁচু কোনো কিছুকে দেখতে গেলে আমাদের চোখটা উপরের দিকে তাকাতে হবে, তাই তো? তাহলে এই মাটির সঙ্গে বা মেঝের লেভেলের সঙ্গে উপরের দিকের যে দৃষ্টির রেখা বরাবর যে কোণ তৈরি হচ্ছে, দৃষ্টি রেখা আর অনুভূমিক প্লেন তার সঙ্গে যে কোণ তৈরি হচ্ছে তাকে বলছি গিয়ে উন্নতি কোণ। এবার ধরো আমি আছি, এইটাকে একটা দোতলা বাড়ি ভাবছি আমরা, ঠিক আছে? এইটাকে ভাবছি দোতলা বাড়ি। এবার ভাবো দোতলা বাড়ির ছাদে তুমি আছো, তোমার চোখটা এইরকম কোনো একটা পজিশনে আছে, এইটা ধরো তোমার চোখ, ঠিক আছে? এখান থেকে তুমি মেঝেতে থাকা একটা বালতিকে দেখছো, রাস্তায় মেঝেতে থাকা একটা বালতিকে তুমি দেখছো। তাহলে এখান থেকে যখন বালতির দিকে তাকাবো তাহলে আমার চোখটাকে নিচের দিকে নামাতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে এই যে ভূমি, এই ভূমির সমান্তরাল একটা লাইন, এই লাইন বরাবর আমার চোখের দৃষ্টির রেখা কোনটা? এই ক্ষেত্রে এইটা হয়ে যাচ্ছে দৃষ্টির রেখা, তাই তো? আর আমার চোখ কোন বরাবর? না, এই বরাবর, যে এই দৃষ্টির রেখার সঙ্গে এই যে কোণটা তৈরি করেছে, এটা নিচের দিকে তাকাচ্ছি আমি, তাই কোণটা দেখো অ্যাঙ্গেলটা নিচের দিকে আছে। তাহলে এই যে নিচের দিকে আমি তাকিয়ে আছি, আমার কোণ এই অনুভূমিক লাইনের সমান্তরাল সরলরেখার সঙ্গে যে কোণটা তৈরি করেছে এইটাকে বলা হচ্ছে অবনতি কোণ। পরীক্ষায় উন্নতি কোণ এবং অবনতি কোণকে অবশ্যই দেখিয়ে দিতে হয়, অর্থাৎ কোনটা উন্নতি কোণ কোনটা অবনতি কোণ সেটা বলতে বলছে না, কিন্তু আমাদেরকে ছবিতে সেই জিনিসটাকে দেখাতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। তিনটে জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। দৃষ্টির রেখা নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছো কোনটা। উন্নতি কোণ এবং অবনতি কোণ, প্রত্যেকটা প্রশ্নেই এই দুটো জিনিসের উল্লেখ পাবো আমরা। আচ্ছা, এই চ্যাপ্টারটা করবার আগে কতকগুলি জিনিস মনে রাখতে হবে। বলছে বিশেষভাবে কিছু বলা না থাকলে এই ধরনের সমস্যায় যে ব্যক্তির সাপেক্ষে উন্নতি বা অবনতি কোণ সংক্রান্ত তথ্য দেওয়া থাকবে ওই ব্যক্তির উচ্চতাকে অগ্রাহ্য করে ছবি আঁকতে হবে। অর্থাৎ এই সমস্যাগুলিতে
ব্যক্তিকে একটি বিন্দু হিসাব ধরে নিতে হবে, গাছ, স্তম্ভ, লাইট পোস্ট ইত্যাদি ভূমিতলের উপর লম্বভাবে আছে ধরে নিতে হবে। মানে কি বলতে চেয়েছে? সোজা কথায় বলতে গেলে ধরো তুমি মেঝের থেকে একটা গাছ মানে মাটির থেকে একটা গাছের মাথাকে দেখতে চাইছো, সেক্ষেত্রে তোমার অবস্থানটা হতে হবে বিন্দু অবস্থান, অর্থাৎ তোমার যে 5 ফুট বা 5.5 ফুট বা 6 ফুট যে হাইটটা আছে সেটাকে আমাদেরকে নেগলেক্ট করতে হবে। আর গাছ, ল্যাম্পপোস্ট, স্তম্ভ এগুলো সবকে লম্বভাবে আছে ধরে নিতে হবে, অর্থাৎ অনেক সময় গাছ বাঁকাচোরা হয়তো কিছুটা বেঁকে গিয়েছে, ওই রকম জিনিসগুলোকে আমরা বাদ দিয়ে নেব, ধরে নেব গাছটা লম্বভাবেই আছে। ওকে, তাহলে এই দুটো জিনিস আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। চলো তাহলে এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমরা একটু শুরু করি। আমি সময় বাঁচানোর জন্য ছবিগুলো অল্প করে আমি আগেই এঁকেছি, যাতে করে দেখো বুঝতে করে অসুবিধা হয়। দেখো প্রথম কি বলেছে একটু দেখি। প্রথম বলছে একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরের একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ 60 ডিগ্রি হয়, তবে গাছটির উচ্চতা নির্ণয় করি। এই যে উন্নতি কোণ, ঠিক আছে, আমি বলেছিলাম প্রত্যেকটা প্রশ্নে থাকবে। আচ্ছা দেখি, বলছে একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরের বিন্দু সাপেক্ষে। আচ্ছা বেশ, দেখো আমি ছবিতে একটা নারকেল গাছ দাগ দিয়ে নিয়েছি, ওটা নারকেল গাছ বলে। আচ্ছা, এরপর কি বলছে, এর গোড়া থেকে, অর্থাৎ নারকেল গাছের গোড়াটা কোন জায়গাটা হবে, এই পোর্শনটা তার গোড়া হবে, এই গোড়াটা থেকে 20 মিটার দূরের একটি বিন্দুর সাপেক্ষে 20 মিটার দূরের, আমি যদি নারকেল গাছটার নাম দেই এ, বি, সিটা হয়ে যাবে তাহলে ওই বিন্দুটা যেটা 20 মিটার দূরে আছে, তার মানে বিসি এর দৈর্ঘ্য হয়ে যাবে 20 মিটার। এবারে কি বলেছে, এই 20 মিটার দূরের এই বিন্দু সাপেক্ষে অগ্রভাগের উন্নতি কোণ, অর্থাৎ তুমি বিন্দু থেকে উপরের দিকে তাকাচ্ছ তাই উন্নতি কোণ, ঠিক আছে, এটা কত, এটা বলা আছে কত, 60 ডিগ্রি। তাহলে গাছটার উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, ধরি গাছটির উচ্চতা h মিটার, এটাতে তো সমস্যা নেই, অর্থাৎ এবি-টাকে আমরা ধরে নিচ্ছি কত, এইটা হচ্ছে গিয়ে h। আচ্ছা, এবার আমরা বলতে পারি ত্রিভুজ এ বি সি, দেখো আমরা এবিসি নাম দিয়ে নিয়েছি, তাহলে এবিসি এর সাপেক্ষে, আচ্ছা, tan 60 ডিগ্রি, অর্থাৎ এই 60 ডিগ্রি কোণের সাপেক্ষে আমি বলতে চাইছি। tan 60 বলতে এখানে লম্ব কোণ, tan মানে আমরা কি জানি, আমরা পড়েছি tan থিটা মানে লম্ব বাই ভূমি, এখানে লম্ব কোণটা, লম্ব হচ্ছে গিয়ে এবি আর ভূমি কোণটা বিসি, তাই তো। তাহলে এবারই tan 60 এর মান কত, আমরা পড়েছি tan 60 এর মান, টেবিলটা খুব ভালো করে জানা দরকার আছে। tan 60 এর মান √3, ab এর মান কত আমি ধরেছি, এই যে দেখো গাছটির উচ্চতা h, যেটা কিনা ab। আচ্ছা বিসি কত, বিসি 20 মিটার বলে দেওয়া আছে, তাহলে জিনিসটা কি দাঁড়ালো, h সমান 20√3। তাহলে আমাদের গাছটার উচ্চতা বের করতে বলেছিল, যেখানে h ধরেছিলাম গাছটার উচ্চতা, h কত বেরিয়েছে 20√3, অতএব গাছটির উচ্চতা সমান 20√3 মিটার। আশা করি বোঝাতে পেরেছি। পরের প্রশ্নে চলে যাই। দেখো পরের প্রশ্নে বলছে সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার, স্তম্ভটির উচ্চতা হিসেব করে লিখি। তাহলে এখানে দেখো আমাকে বলা হয়েছে সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি, আমি ধরে নিচ্ছি এই সি পয়েন্টে থেকে সূর্যের উন্নতি কোণ দেখা হচ্ছে, অর্থাৎ তাহলে এই কোণটা কত, এটা 30 ডিগ্রি। কেন না, এই সি পয়েন্ট থেকে তুমি দৃষ্টির কোণ বরাবর সূর্যকে দেখছো, সেখান থেকে তাহলে উন্নতি কোণ হয়ে যাচ্ছে 30 ডিগ্রি। স্তম্ভকে ধরছি এবি, তাহলে এবিটা স্তম্ভ,
তার ছায়ার দৈর্ঘ্য কত? ছায়া কিভাবে পড়ে? সূর্যের ছায়া বিসি বরাবর পড়বে, তাহলে তার ছায়ার দৈর্ঘ্য হবে 9 মিটার। তাহলে আমার যদি ছবি আঁকার প্রয়োজনীয়তা পড়ে, অবশ্যই আঁকতে হবে প্রতিটা অঙ্কে, তাহলে ছবিটা এরকম কিছু আঁকা যেতে পারে যে একটা সূর্য, তাহলে এবিটা যদি স্তম্ভ হয় তাহলে এসিটা দৃষ্টির রেখা, যেটা জেনেছি আমরা, আর বিসি হয়ে যাচ্ছে স্তম্ভের ছায়া। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে একই ব্যাপার, স্তম্ভের উচ্চতা চেয়েছে, তাহলে ধরি উচ্চতা সমান h মিটার। তার মানে এই স্তম্ভটাকে আমি h ধরছি। তার মানে আমরা বলতে পারি ত্রিভুজ ABC এর, আচ্ছা আমরা প্রত্যেকটা ক্ষেত্রে এরকম ব্যবহার করছি, তার কারণ হচ্ছে গিয়ে আমরা প্রথম থেকেই জেনে এসেছি যে এবিটা লম্ব থাকবে অনুভূমিক তলের সাথে, অর্থাৎ এবি লম্ব বিসি, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই আমরা ত্রিকোণমিতির অনুপাতগুলোকে ব্যবহার করতে পারছি এখানে। এবিসি এর ক্ষেত্রে tan 30, কেন tan নিচ্ছি? লম্বটা বলতে h হচ্ছে গিয়ে লম্ব আর ভূমি হচ্ছে গিয়ে 9 মিটার, লম্ব আর ভূমি দিয়ে যে অনুপাতটুকু আমরা জানি সেটুকুকেই ব্যবহার করছি, তাই সাইন আর কস এর পরিবর্তে tan ব্যবহার করছি, ঠিক আছে? তাহলে tan 30 সমান লম্ব এবি বাই ভূমি বিসি, তার মানে tan 30 এর মান কত? 1/√3। এবি এর মান কত জানি না, h ধরেছিলাম, বিসি কত? 9, তার মানে h সমান 9 ইন্টু 1/√3। আচ্ছা এইটাকে আমরা লিখতে পারি √3, নিচে দুটো √3 গুণ করলে যেটুকু, আচ্ছা আমি গুণই করি, ওপর নিচে একটা √3 গুণ করেছি শুধুমাত্র, তাহলে কি জিনিস দাঁড়াচ্ছে? 9√3/3, তাহলে 3√3। তার মানে আমরা কি বলতে পারি? অতএব স্তম্ভটির উচ্চতা 3√3 মিটার। এটাই আমাদেরকে বের করতে বলা হয়েছিল। চলো এরপরে 3 দাগের প্রশ্নে চলে যাই। 3 দাগ প্রশ্ন কি বলছে? 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হয়েছে। ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উড়তে থাকে, তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে হিসেব করে লিখতে বলছে। তাহলে আমাদের কাজ কি? বলছে দেখো আমি এইটাকে ঘুড়ি ধরে নিয়েছি, তাহলে এই জিনিসটাকে আমরা কি ধরছি? ঘুড়ি। আমি যদি পুরো ত্রিভুজটার নাম দিই এবিসি, তাহলে দেখো এসি রেখা বরাবর এটা কি? ঘুড়ির দড়ি, তাই তো? তার মানে এটা হয়ে যাবে 150 মিটার। তাহলে আর অনুভূমিক রেখার সঙ্গে কত কোণ করেছে? 60 ডিগ্রি, তার মানে এই কোণটা হয়ে যাবে 60 ডিগ্রি। অনুভূমিক রেখা বলতে ভূমিতলের সঙ্গে বিসি রেখাটাকে বোঝাই আমরা, তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 60 ডিগ্রি। তাহলে এখান থেকে বলেছে ঘুড়িটি মাঠটি থেকে কত উঁচুতে রয়েছে হিসেব করে লিখি। তাহলে আমরা একটা কাজ করে নিতে পারি, যে ধরি মাঠ থেকে ঘুড়িটির উচ্চতা h মিটার, তাহলে এই জিনিসটা কি দাঁড়ালো? h বেস। এবার আমরা কি জেনেছি? আচ্ছা আমরা এখানে বের করতে হবে কত? লম্বটাকে বের করতে হবে। আমরা জানি অতিভুজটা ত্রিভুজের সাপেক্ষে এটা অতিভুজ, এই কোণের সাপেক্ষেও এটা অতিভুজ, তাহলে অতিভুজ জানি আর লম্ব জানি। অতিভুজ আর লম্ব দিয়ে যে সূত্রটুকু আমরা জেনেছি, যে অনুপাতটুকু জেনেছি, সেটা কোনটা? সাইন থিটা। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে সাইন কোণ থিটা মানে এখানে কত? 60 ডিগ্রি কোণ ভাবছি, তাহলে সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে গিয়ে এবি বাই লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব এখানে এবি, অতিভুজ এসি, তাহলে সাইন 60, সাইন 60 এর মান কত? সাইন 60 এর মান √3/2, আর এবি জানি না, এইচ,
এসি কত 150, তার মানে আমরা h সমান বলতে পারি √3/2 ইন্টু 150, কাটাকুটি করব, তাহলে জিনিসটা দাঁড়িয়ে যাচ্ছে 75√3। তাহলে আমাদের কি বলা হয়েছে, h মানে ঘুড়িটির উচ্চতা, অতএব তাহলে বলতে পারবো আমরা মাঠ থেকে ঘুড়িটির উচ্চতা সেটা কত 75√3 মিটার। আশা করি বোঝা গেল। পরের অঙ্ক চলে যাই, 4 দাগের অঙ্ক কি বলেছে। বেশ, 4 দাগের অঙ্কের ছবিটা একটু অন্যরকম হবে, আমাদেরকে একটু কেয়ারফুলি সেটুকু মাথায় রাখতে হবে। একটু দেখো, আমি আঁকবার চেষ্টা করেছি বটে। বলছে একটি নদীর একটি পাড়ের একটি তাল গাছের সোজাসুজি অপর পাড়ে একটি খুঁটি পুঁতলাম। এবার নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে 7√3 মিটার সরে গিয়ে দেখছি নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশ 60 ডিগ্রি কোণে রয়েছে। নদীটি কত মিটার চওড়া আমাদেরকে বের করতে হবে। এখানে ধরবার মধ্যে আমি যেটুকু করেছি, এই ব্লু কালারের যে লাইন দুটো টেনেছি এইটাকে নদী চওড়াটা ধরেছি, অর্থাৎ নদী কতটা চওড়া এইটাকে আমরা বুঝিয়েছি নদী হিসেবে। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে কি বলেছে, নদীর একটা পাড়ে একটা তাল গাছ রয়েছে, আমি তাল গাছটা এঁকেছি, ওই পাড়টার এই দেখো এটা তাল গাছ, এই যে এইটা, এর উল্টো পাড়ে একটা খুঁটি রয়েছে, খুঁটিটাকেও দেখিয়েছি আমি এইটা। আচ্ছা এবার কি বলেছে, এই খুঁটি থেকে 7√3 মিটার সরে যাচ্ছে, তাহলে খুঁটিটার থেকে 7√3 মিটার সরে যাচ্ছে, দিয়ে যে বিন্দুটা আসছে বা যে জায়গায় আসছে আমি তার নাম দিলাম সি। ওকে, এবার এই সি থেকে সে গাছটির পাদদেশকে কতটা কোণে আছে দেখছে না, এটা আছে কত 60 ডিগ্রি কোণে সে দেখতে পাচ্ছে গাছের গোড়াটাকে, তার মানে আর এটাকে আমি যদি এবি নাম দিই তাহলে পুরো ত্রিভুজটা এইরকম পাচ্ছি। এবার বলেছে নদীটি কত মিটার চওড়া হিসেব করে দেখি, তাহলে নদীর চওড়া কতটা হবে, নদীটা লম্ব ভাবে যদি আমি এবিটা লম্ব ভাবি তাহলে নদীটা কতটা চওড়া হবে, এই এবি যতটা, এবির দৈর্ঘ্য যতটা হবে নদীর চওড়াটা ঠিক ততটাই হবে। তাই আমার কাজ হবে এবিটাকে বের করা। তাহলে আমরা ধরি নদীটি x মিটার চওড়া, এখানে h ধরলাম না, hটাকে সাধারণত আমরা হাইট হিসেবে ব্যবহার করি, এখানে যেহেতু এটা হাইট নয় এটা চওড়া হচ্ছে তাই এটাকে ধরে নিচ্ছি কত x। আচ্ছা তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রে আমরা বলতে পারি আমার চাই x, জানি কি ভূমি, তার মানে tan 60 ডিগ্রি সমান AB বাই BC, তার মানে tan 60 মানে কত, tan 60 এর মান আমরা অনেকবার পড়েছি, সেটা কত √3, AB মানে x ধরেছি, BC টাকে কি 7√3, তাহলে x সমান 7√3 ইন্টু 3√3, তার মানে বেরোয় কত 21, তার মানে আমরা কি বলতে পারি x কত বেরোলো 21, অতএব আমরা বলতে পারি নদীটি 21 মিটার চওড়া। যেটুকু বলবার সেটা হচ্ছে অঙ্কগুলো করতে গিয়ে খুব বেশি সময় হয়তো লাগছে না, কিন্তু সব থেকে ভাইটাল জিনিসটা হচ্ছে অঙ্কের ছবিটা আঁকা। ছবি যদি তুমি বুঝতে পারো তাহলে অবশ্যই অঙ্কটা খুব সহজেই করে ফেলতে পারবে। ঠিক আছে, আজকে ভিডিওতে এই পর্যন্তই থাক, পরের ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণের জন্য অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো, আর কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে করে পরের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায়।